জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত কর্মবিরতিতে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার তাদেরকে কাজে ফেরার আবেদন করেছেন। তিনি বারংবার বলছেন রাজ্যে বন্যা পরিস্থিতি, কাজে ফিরুন আপনারা। কিন্তু জটের জটিলতা এখনো পর্যন্ত কাটছে না। বৈঠক হচ্ছে, কিন্তু বৈঠক শেষে জটিলতা আর কিছুতেই কাটছে না। তাই কর্মবিরতি থেকে তারা এখনই সরছেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। এই পরিস্থিতির মাঝেই আমরা জানি যে রাজ্যের বিভিন্ন জায়গায় বন্যা প্লাবিত অবস্থা। বীরভূম থেকে শুরু করে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বিভিন্ন জায়গা জলের তলায়, হাওড়ারও বেশ কিছু জায়গা জলের তলায়। সেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যার জলেতে দাঁড়িয়ে তিনি জুনিয়র ডাক্তারদেরকে বার্তা দিচ্ছেন, রাজনীতি করার সময় নয়। ডিভিসির ছাড়া জলে গ্রামের পর গ্রাম চলে গেছে জলের তলায়। পাঁশকুড়া পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে খুব উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জলের কারণে রোগ বৃদ্ধি পেতে পারে, চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি। পাশাপাশি তিনি চিকিৎসকদের অনুরোধ করেন কাজে ফেরার। মুখ্যমন্ত্রী বলেন জল কমলেই সাপ ডাঙায় আসবে। জলের কারণে সাপের কামড়ে ঝুঁকে বাড়ছে, ডায়রিয়া, জ্বর এগুলো তো হবেই। মুখ্য সচিবকে বলেছি যেন মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেন। মেডিকেল ক্যাম্প যে করবে এখনো তো কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি, এর থেকে বেশি কিছু বলার নেই। আমি আশা করি তাদের শুভবুদ্ধি হবে। এই সময়টা রাজনীতি করার সময় নয়, মানুষ বন্যায় আক্রান্ত। এদিন বলেন প্রায় 4.5 লক্ষ জল ছেড়েছে ডিভিসি। কোনোদিন কিন্তু এটা হয়নি, আমাদের জানাচ্ছে না, কোনো হিসেব নেই। আমরা টাইম টু টাইম মনিটরিং করি। আমি ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেছিলাম, বলেছিলাম বর্ষায় জল হয়ে গেছে, বৃষ্টি হয়েছে, এখন প্লিজ জল ছাড়বেন না। আমি তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। আমাদের রাজ্যটা নৌকোর মতো, 3 বার ফোন করে অনুরোধ করেছে। এভাবে বছরের পর বছর চলতে পারে না। মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার জেরে জলের তলায় একাধিক জায়গা প্লাবিত হয়েছে। পরশুরার প্লাবন পরিস্থিতি দেখে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। তোপ দাগলেন ডিভিসিকেও, বলেন এটি ম্যানমেড বন্যা। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। আর আমি চিকিৎসকদেরও বলবো, এই জল কমে গেলেই সাপেরাও আশ্রয় নিয়েছে ডাঙায়। সাপে কামড়, ডায়রিয়া, জ্বর এগুলো তো হবেই। আমি নিজেও ফোন করে চিফ সেক্রেটারিকে বলেছি কয়েকটা জায়গায় ইমিডিয়েট মেডিকেল ক্যাম্প, যাতে মেডিকেল ক্যাম্প যে করবো এখনো পর্যন্ত কাজে তো যোগদান হয়নি। আমি তো আমার সাধ্যমতো করেছি, এর থেকে বেশি আমার কিছু বলার নেই। আমি আশা করি লেট দ্য গুড সেন্স প্রিভেল, কারণ বন্যায় মানুষ আক্রান্ত। মানুষের প্রাণ বাঁচানো আমাদের এখন সবচেয়ে বড় কাজ, দুটো খাদ্য তুলে দেওয়া বড় কাজ। এই সময়টা রাজনীতির সময় নয়। সামনে পুজো প্যান্ডেলগুলো পর্যন্ত দেখুন কি অবস্থা, জল ঢুকে গেছে। রিলিফ ক্যাম্পগুলো চলবে যতক্ষণ পর্যন্ত তারা বাড়িতে ফিরে রান্না করার মতো অবস্থা ফিরবে। 2 হচ্ছে ওদের যেন জামা কাপড়, খাওয়া দাওয়া, বেবি ফুড কোনো অসুবিধা না হয়। আজকে ববিও আসছে, আমি সব জেলায় সব প্রতিনিধিদের পাঠিয়েছি। এদিকে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বন্যার পরিস্থিতিতে দামোদর ভ্যালি কর্পোরেশনের উপরেই ফের খুব উগরে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এরকম চললে ডিভিসির সঙ্গে রাজ্য সরকার সম্পর্ক নাও রাখতে পারে। আজ অর্থাৎ বৃহস্পতিবারও বন্যা কবলিত এলাকায় পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় গিয়ে বন্যা পরিস্থিতি দেখে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। তিনি বলেন ডিভিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র 36% এসেছে। ডিভিসির জলে কেন বাংলা ডুববে, আমার কৈফিয়ত চাই। ফারাক্কা ড্রেজিং করে না, বাংলা ডোবে, বিহার ডোবে, আর ডিভিসি ড্রেজিং করে না, বাংলা ডোবে। ঝাড়খণ্ডকে বাঁচানোর জন্য জল ছাড়া হয়, ডিভিসির সঙ্গে আর সম্পর্ক রাখবো কিনা ভেবে দেখবো। তার কথায় ডিভিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা 4 লক্ষ কিউসেক জল ছেড়েছে, যা কোনোদিন হয়নি। আমরা 5 লক্ষ পুকুর কেটেছি। কপালেশ্বর কেলেঘাট প্রকল্পের মাধ্যমে অনেক এলাকাকে রক্ষা করেছি। ঘাটাল মাস্টার প্ল্যান যেটা পড়ে রয়েছে 10 বছর ধরে, সেটাও আমরা বিপিআর তৈরি করেছি, আগামী 2 বছরের মধ্যে করে দেব।
কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে তাহলে সমস্যা। আজ যে জায়গায় জল ঢুকেছে সেগুলি সকালেও শুকনো ছিল। এতবার বলার পরেও জল ছাড়া বন্ধ করছে না ডিভিসি। বুধবার ঘাটালে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটালের সব স্থানে এখন যাওয়া যাচ্ছে না। এবারে জল অনেকটা বেশি। 2009 সালের পর এত জল কখনো ছাড়া হয়নি বলতে বাধ্য হচ্ছে। ফরাক্কায় ড্রেজিং হয়নি দীর্ঘ 20 বছর ধরে। কি বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাব আপনাদের। আমরা এখন ঘাটালে এসে উপস্থিত হয়েছি। ঘাটালে সবাই আছেন এখানে, জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ থেকে শুরু করে আমাদের নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি সবাই আছে। ঘাটালে এই পর্যন্ত আমরা যেখানে এলাম এই পর্যন্তই যাওয়া যাচ্ছে, তারপরে আর যাওয়া যাচ্ছে না। এখান থেকে আমরা মোটামুটি আমাদের মানচিত্র টোটালটা দেখালো, আমি নিজেও দেখলাম। এখন কথা হচ্ছে এবারে জলটা বেশি এসছে। এবারে যে পরিমাণে জল ছাড়া হয়েছে 2009 সালের পর এত জল কোনোদিনও ছাড়া হয়নি। এবং আমি সরি টু সে, ফরাক্কা ড্রেজিং হয় না দীর্ঘ 20 বছর ধরে, আর ডিবিসিও ড্রেজিং হয় না। ফলে পলি জমে জমে আরও 2 লক্ষ কিউসেক মেট্রিক টন জল ডিবিসিতে থাকতে পারত। কিন্তু ওরা যখনই ঝাড়খণ্ডে বৃষ্টি হয় ঝাড়খণ্ডকে বাঁচায় আর বাংলায় সব জলটা ছেড়ে দেয়। আর এবারে আমরা পরশুদিন হাত জোর করে রিকোয়েস্ট করেছি যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, এখন ছাড়বেন না, অল্প অল্প করে ছাড়ুন। কিন্তু প্রায় 3.5 লক্ষ কিউসেক ওপর জল, এত জল 2009-এর ফলে আর ছাড়া হয়নি। কাজে আমরা খুব স্তম্ভিত। ডিবিসি ব্যাপারে এটা ম্যানমেড ফ্লাড করা হয়েছে, বাংলাকে বঞ্চনা করছে, সিল্টিং করছে না এবং ইচ্ছা করে জল ঝাড়খণ্ডকে বাঁচাচ্ছে, অন্য জায়গাকে বাঁচাচ্ছে। অন্য জায়গা বাঁচুক, আমার আপত্তি নেই, কিন্তু জলটা তুমি কেন বাংলায় ছাড়বে বারবার? সেই জন্য ঘাটালে মাস্টার প্ল্যান আজকে 20 বছর ধরে কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে, ওরা করলো না বলে রাজ্য সরকার থেকে আমরা ডিপিআর রেডি করছি। এটা ডিপিআর রেডি হয়ে গেলে এইটাও তো 2 বছর লাগবে কাজটা আমাদের করতে। এটা প্রায় 1,500 কোটি টাকার প্ল্যান, এটা আমরা করে দেবো। ডিভিসি ছাড়া জলে গ্রামের পর গ্রাম জলে তলায়। পাঁশকুড়া পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি জলের কারণে রোগ বৃদ্ধি পেতে পারে, চিকিৎসকদেরকে কাজে ফেরার অনুরোধ করেন তিনি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।